এ আপনি কি বলছেন সরকার মশাই? এতগুলো টাকা রাতারাতি চুরি হয়ে গেল? আগে গিন্নিমা আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ সিন্ধুকের চাবি থাকে ছোট বাবুর কাছে। ঠিক এতগুলো টাকা তো আর অর্জুন চুরি করতে পারে না। হ্যাঁ ঠিকই তো। আরে ঘরের ছেলে হয়ে কেউ ঘরের টাকা চুরি করে? ঠিক। কি ব্যাপার সরকার বাবু? এই যে ছোট বাবু, কাল রাতে মহাজন পেমেন্ট করে যাওয়ার পর টাকাগুলো সিন্ধুকে রেখে আপনাকে আমি চাবিটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সকালবেলা কাছারি বাড়ি গিয়ে দেখি সিন্ধুক খোলা, তাতে টাকা নেই। সে কি, সিন্ধুকের চাবি আমার কাছে অথচ টাকা নেই? তাহলে তাহলে কি? ছোট বাবুর ঘর পরিষ্কার করতে গিয়ে টাকাগুলো পেলাম। দেখি দেখি গিন্নিমা, এই কি, এই টাকাগুলোই তো কাল মহাজন পেমেন্ট করে গিয়েছিলেন। শেষকালে নিজের ঘরে শীত কাটলি। ও মেজো, এখন থেকে দেখছি গয়নাগাটিগুলো একটু সাবধানে রাখতে হবে। এই তো দেখছি বাড়িতেই চোর। তা যা বলেছ দিদি। শুনেছিস একরারা নিজের মায়ের গয়নাতে খাদ মেশায় না, আর তুই কিনা তোর মায়ের বিশ্বাসে খাদ মিশিয়ে দিলি। মা বিশ্বাস করো আমি চুরি করিনি। মা তুমি চুপ করে আছো কেন? মা বিশ্বাস করো আমি চুরি করিনি। মা মা বিশ্বাস করো আমি চুরি করিনি। মা তুমি আমাকে আমাকে চর মারলে? হ্যাঁ মারলাম। এতদিন তুই আমার ছেলে বলে আমার গর্ব হতো, আর আজ আজ আমি একটা চোরের মা, এটা ভেবে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। গিন্নিমা আমি বলছিলাম কি, ছোট বাবু না হয় একটা ভুল করে ফেলেছেন, এবারের মতো ওনাকে ক্ষমা করে দিন। না সরকার মশাই, একজন পঞ্চায়েত প্রধানের কাছে আসামি আসামি হয়, সেটা নিজের ছেলেই হোক আর গ্রামবাসী হোক। ও চুরি করেছে, শাস্তি ওকে পেতেই হবে। আজ থেকে এই ব্যানার্জি বাড়ির দরজা তোর কাছে চিরকালের জন্য বন্ধ। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কোনোদিনও তোর আমি মুখ দেখতে চাই না। দূর হয়ে যা। মা মা বিশ্বাস করো মা, আমি টাকা চুরি করিনি। মা মা বিশ্বাস করো মা, আমি টাকা চুরি করিনি। মা মা আমি চোর নই। মা আমি চোর নই। মা আমি চোর নই।